মানে নবীজির নাম এবং আল্লাহর নাম একত্রিত করে আমার আল্লাহ কালিমা তৈরি করেছেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনের মানুষদের জন্য ঈমানের কালিমা দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার নবী আমার নবীজির নাম লাগবে। কোথায় পাবেন? কিতাবের নাম বলে দিয়েছি। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, যেটা কামেল তাফসীর বিভাগে পড়ানো হয়, তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চতুর্থ খণ্ডের মধ্যে ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসীর করতে গিয়ে একটি হাদিস এনেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال আতানি জিবরাইল আলাইহিস সালাম। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি কদম মোবারকে হাজির হলে আয়েশা ডাক দিয়া কই, নবী গো, নবী আপনি জানেন আপনার সম্মান আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। নবী আমার নিজের প্রশংসা তো নিজে করা যায় না, এই জন্য নবী বললেন আল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিবরাইল ডাক দিয়া কই, নবীজি, ওগো নবী, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর জিকির করা হইব তত জায়গায় আপনি রাসূলুল্লাহর জিকির করা লাগবে। পবিত্র কুরআনুল কারীম খুলে দেখেন, নামাজের কথা আমার আল্লাহ 82 জায়গায় বলেছেন, মা বাবার কথা কিছু জায়গায় বলেছেন, সুদ ঘুষের কথা কিছু জায়গায় বলেছেন, আমার আল্লাহ হালাল হারামের কথা বলতে গিয়ে কিছু জায়গায় বলেছেন। কিন্তু আপনার নবী আমার নবীজির দাওয়াত দিতে গিয়ে, নবীজির কথা বলতে গিয়ে আমার আল্লাহ 1400 জায়গায় আমার নবী আপনার নবীর কথা বলেছে। তাইলে হিসাব করে দেখেন, ভাগ করে দেখেন, যদি নামাজের দাওয়াত একবার দেন, নামাজের কথা যদি একবার বলে, তাইলে আমার নবীর কথা বলতে হইব 17 বার। সুবহানাল্লাহ। কেন? নবী কথা, আপনি নামাজ আদায় করতে যাবেন, নবী ছাড়া নামাজ আদায় করতে পারবেন না। নবী যেইভাবে নামাজ আদায় করেছেন ওই